সিউলের আকাশ ছোঁয়া নীল দিগন্ত, রাস্তার দুই পাশে সাদা গোলাপি চেরি ব্লসমের মেলা আর বসন্তের স্নিগ্ধ বাতাস। এমন এক মোহময় আবহে শুরু হচ্ছে বিশ্বখ্যাত বিটিএস তারকা কিম থেয়ং অর্থাৎ ভিয়ের বিশেষ একটি দিন, যার নাম তিনি দিয়েছেন ওয়ান লাকি ডে। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই আমরা থেয়ংকে দেখি বেশ ক্যাজুয়াল লুকে গাড়ি চালাতে। সাধারণত স্টেজে যাকে আমরা হাজারো মানুষের সামনে পারফর্ম করতে দেখি, আজ তিনি ধরা দিয়েছেন একদম ঘরোয়া মেজাজে। গাড়ি চালাতে চালাতে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে খুব সহজভাবে তার মনের কথা শেয়ার করেন। তিনি জানান বিটিএস এর আসন্ন ওয়ার্ল্ড ট্যুর আরিরাঙ্গের আর মাত্র 7 দিন বাকি। অনুশীলনের এই চরম ব্যস্ততার মাঝে আজই তার একমাত্র ছুটির দিন, আর নিজের এই মূল্যবান ছুটির দিনটি তিনি একঘেয়েভাবে একা কাটাতে চান না। তাই তিনি ক্যামেরা অন করেছেন তার প্রিয় আর্মি বা ভক্তদের জন্য, যাতে তারা তার সাথে এই দিনটি ভার্চুয়ালি উপভোগ করতে পারে। তবে এই ড্রাইভে কিন্তু থেয়ং একা নন, তার সাথে আছেন তার একজন ঘনিষ্ঠ বন্ধু ও আজকের পার্টনার মিস্টার সং। ভি জানান কাজ শেষ করে প্রায়ই তারা একসাথে আড্ডা দেন, গেম খেলেন বা ডিনার করেন। আজ তার এই একমাত্র ছুটির দিনে তারা দুজনে মিলে কিছু পরিকল্পনা করেছেন, যা এই ব্লগেই দেখা যাবে। ভিডিও শুরুতে থেয়ং কিছুটা লাজুক হাসি দিয়ে বললেন, ক্যামেরার সামনে একা কথা বলাটা তার কাছে এখনো কিছুটা অদ্ভুত লাগে, কিন্তু ভক্তদের ভালোবাসা আর আগ্রহের কথা ভেবেই তিনি তার এই লাকি ডের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছেন। ছুটির দিন মানেই কিন্তু কেবল অলস সময় কাটানো নয়, বরং দিনটিকে পছন্দের সব কাজে ভরিয়ে তোলা। কিম থেয়ং তার এই বিশেষ দিনটির জন্য তৈরি করেছেন একটি দারুণ পরিকল্পনা। স্ক্রিনে তাকালেই আমরা দেখতে পাই তার আজকের টু ডু লিস্ট বা কাজের তালিকা। 1 নম্বরে আছে চেরি ব্লসম ড্রাইভ। বসন্তের এই সময়ে সিউলের রাস্তায় ফুটে থাকা চেরি ব্লসমের সৌন্দর্য উপভোগ করতে করতে বন্ধুকে নিয়ে ঘুরে বেড়ানো। 2 নম্বরে আছে পিসি ব্যাং বা গেমিং ক্যাফেতে সময় কাটানো। আমরা জানি থেয়ং গেম খেলতে কতটা ভালোবাসেন, তাই ছুটির দিনে পছন্দের গেম খেলাটা তার তালিকায় থাকবেই। 3 নম্বরে আছে শপিং বা কেনাকাটা। নিজের স্টাইল আর ফ্যাশন সেন্সের জন্য পরিচিত ভি আজ বেরোবেন নতুন কিছু পোশাকের খোঁজে। এবং লাস্ট 4 নম্বরে আছে একসাথে ডিনার করা। সারাদিনের ঘোরাঘুরি আর আনন্দের পর এক দারুণ খাবারের টেবিলে বসে দিনটির ইতি টানা। খুবই সাধারণ কিছু কাজ, কিন্তু একজন সুপারস্টারের ব্যস্ত জীবনের মাঝে এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়ে ওঠে সবচাইতে দামি। তো চলুন দেখা যাক থেয়ং তার এই তালিকার কাজগুলো ঠিকঠাকভাবে শেষ করতে পারেন কিনা। তালিকার প্রথম কাজ শুরু হলো চেরি ব্লসম ড্রাইভ দিয়ে। তবে এই ভ্রমণের পেছনে থেয়ংয়ের একটি মজার উদ্দেশ্য আছে। তিনি জানান ইউটিউবে পিসি ব্যাংয়ের দারুণ সব খাবারের ভিডিও দেখে তার খুব খেতে ইচ্ছে করছিল, আর সেই খাবারগুলো জনসমক্ষে মন ভরে খাওয়ার একটি বৈধ উপায় হলো এই ব্লগ শ্যুট করা। তাই আজ ঘুরতে বের হওয়াটা তার জন্য কেবল আনন্দ নয়, বরং প্রিয় খাবারগুলোর স্বাদ নেওয়ার একটি বড় সুযোগ। গাড়ি চালানোর মাঝেই থেয়ং তার ভক্তদের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন। তিনি জানান ছোট ছোট সব মুহূর্ত তিনি সবসময়ই ক্যামেরায় বন্দি করে রাখতে চান। আজ সকালেই তিনি তার নতুন মিউজিক ভিডিও 2.0 এর ওপর ভক্তদের দেওয়া প্রতিক্রিয়াগুলো দেখেছেন, এবং তারা এই গানটি পছন্দ করায় তিনি বেশ খুশি। ছুটির দিনের আমেজ বজায় রাখতে তিনি গাড়িতে পছন্দ মতো মিউজিক চালিয়ে দেন। ব্রাউন আইড সোলের ব্যালেড গান শুনে তিনি যখন মুগ্ধ, ঠিক তখনই ঘটে এক ছোটখাটো বিপত্তি। গানের নেশায় বুঁদ হয়ে থেয়ং ভুল পথে গাড়ি চালিয়ে ফেলেন, যা দেখে তিনি নিজেও বেশ মজা পান। কিছুক্ষণ পরেই তিনি আবার ছন্দে ফিরে আসেন।
তার প্রিয় ব্যান্ড শিয়া এর গান শুনে তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে সিটে বসেই নাচতে আর গাইতে শুরু করেন। একজন একনিষ্ঠ ভক্তের মতো তিনি প্রতিটি গানের তাল উপভোগ করছিলেন। কিন্তু এই রোমাঞ্চের মাঝে একটি বড় অভাব রয়েই গেল, আর তা হলো চেরি ব্লসম, যে ফুলগুলো দেখার জন্য এই ড্রাইভের পরিকল্পনা। রাস্তায় তার দেখা মেলা ভার, বেশিরভাগ গাছেই এখনো ফুল ফোটেনি। চেরি ব্লসমের খোঁজে এসে কেবল শুকনো ডালপালা দেখে থেয়ং কিছুটা হতাশ হয়ে পড়েন এবং তার চেহারায় এক করুণ কিন্তু কিউট অভিব্যক্তি ফুটে ওঠে। ফুলের দেখা না পেলেও থেয়ং দমে যাননি। এবার তিনি এগিয়ে চললেন তার তালিকার পরবর্তী গন্তব্য, সেই কাঙ্ক্ষিত পিসি ব্যাংক বা ইন্টারনেট ক্যাফের দিকে। চেরি ব্লসম দেখতে না পাওয়ার দুঃখ ভুলে থেয়ং এবার পৌঁছলেন তার সবচাইতে প্রিয় জায়গা পিসি ব্যাংকে। আধুনিক এই ইন্টারনেট ক্যাফেতে ঢুকেই তিনি যেন এক অন্য জগতে হারিয়ে গেলেন। তবে অবাক করার বিষয় হলো, এখানে এসে থেয়ং গেমের চেয়েও বেশি মগ্ন হয়ে পড়লেন খাবারের মেনু দেখতে। মেনুতে একের পর এক জিভে জল আনা খাবারের নাম দেখে তিনি রীতিমতো উত্তেজিত। ডিম চিজ রামিয়ন থেকে শুরু করে ফ্রাইড ফুড, মোমিল বা কোল্ড নুডলস, কি নেই সেখানে। এমনকি তকবকি আর পর্ক বেলি কিমচি রাইস বাউলের মতো লোভনীয় সব খাবারের ছবি দেখে তিনি বেশ কিছুক্ষণ সিদ্ধান্তই নিতে পারছিলেন না কোনটা রেখে কোনটা খাবেন। অবশেষে তিনি তার আজকের দুপুরের খাবারের তালিকা চূড়ান্ত করলেন। তিনি অর্ডার দিলেন শ্রিম্প কারি উডন, চিকেন মায়ো রাইস এবং 1 প্লেট গরম গরম ডাম্পলিং। তবে খাবার তৈরি হতে হতে অলস বসে থাকার পাত্র কিন্তু তিনি নন। সময় কাটাতে তিনি এবং মিস্টার সং দ্রুত লিগ অফ লেজেন্ডস গেমের একটি ছোট ম্যাচ শুরু করে দিলেন। কিছুক্ষণ পরেই যখন টেবিলে ধোঁয়া ওঠা গরম খাবার চলে এলো, থেয়ংয়ের আনন্দ দেখে কে। তিনি যেন একজন পাকা ভোজন রসিকের মতো ডাম্পলিং সসে ডুবিয়ে খুব তৃপ্তি করে খেতে শুরু করলেন। গেম খেলার মাঝখানে এই মুখরোচক খাবারগুলো খাওয়ার জন্যই তিনি আজকের এই ভ্লগের পরিকল্পনা করেছিলেন। খাওয়ার প্রতিটি কামড় উপভোগ করার পাশাপাশি তিনি তার ফোনের স্ক্রিনেও চোখ রাখছিলেন। সেখানে তিনি তার নতুন গান 2.0 এর ওপর ভক্তদের দেওয়া ভিডিও প্রতিক্রিয়াগুলো দেখছিলেন। নিজের গান নিয়ে মানুষের এমন ভালোবাসা দেখে তিনি খাবারের স্বাদ যেন আরো বেশি করে অনুভব করছিলেন। পেট পুজো তো হলো, এবার শুরু হচ্ছে আসল লড়াই। খাওয়া দাওয়া শেষ করে কিম থেয়ং এবার পুরোপুরি সিরিয়াস গেমিং মোডে। চশমাটা চোখে ভালো করে এঁটে নিয়ে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত। আজ তিনি ঠিক করেছেন ভক্তদের তার গেমিং প্রতিভা দেখিয়ে তাক লাগিয়ে দেবেন। তিনি গেমের সবচাইতে গুরুত্বপূর্ণ পজিশন অর্থাৎ মিড লেনে খেলার সিদ্ধান্ত নিলেন। তার চোখে মুখে আত্মবিশ্বাস উপচে পড়ছে। কিন্তু যুদ্ধের ময়দানে নামার কিছুক্ষণ পরেই দৃশ্যপট বদলাতে শুরু করলো। থেয়ং যতটা সহজ ভাবছিলেন, প্রতিপক্ষ ছিল তার চেয়েও বেশি শক্তিশালী। ভাগ্যের পরিহাসে একের পর এক ম্যাচে থেয়ং হারতে শুরু করলেন। স্ক্রিনে বারবার যখন তার ক্যারেক্টারের মৃত্যু হচ্ছে, তখন থেয়ংয়ের সেই আত্মবিশ্বাস ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। তিনি মরিয়া হয়ে বারবার জেতার চেষ্টা করছিলেন, এমনকি নিজের খেলার পজিশনও পরিবর্তন করলেন, কিন্তু কোনো কিছুই কাজে আসছিল না। টানা 3টি ম্যাচে হারার পর থেয়ংয়ের ধৈর্য যেন বাঁধ ভেঙে গেল। এক রাশ হতাশা আর মজার হাসি নিয়ে তিনি ঘোষণা করলেন, আসলে এই গেমটা মোটেও মজার নয়। এমনকি তিনি রসিকতা করে বলেন, তার কম্পিউটারটি এখন কোনো অনলাইন মার্কেটে বিক্রির জন্য দিয়ে দেওয়াই ভালো। গেমিংয়ের এই পরাজয় থেয়ংকে কিছুটা দমে দিলেও তার ছুটির দিন কিন্তু এখানেই শেষ নয়। গেমের সেই করুণ পরাজয় আর হারের গ্লানি পেছনে ফেলে থেয়ং এবার পা বাড়ালেন তার তালিকার তৃতীয় কাজের দিকে, আর তা হলো শপিং। তবে যে সে জায়গা নয়, তিনি হাজির হলেন বিশ্বখ্যাত লাক্সারি ব্র্যান্ড সেলিনের এক জাঁকজমকপূর্ণ আউটলেটে।
একটু আগেই যাকে আমরা একজন সাধারণ গেমার হিসেবে দেখছিলাম, স্টোরে ঢোকার সাথে সাথেই তিনি যেন বদলে গেলেন পুরোপুরি। শুরু হলো কিম থেওংয়ের নিজস্ব ফ্যাশন শো। তিনি একে একে দেখতে লাগলেন স্টাইলিশ জ্যাকেট, ক্লাসিক ট্রেঞ্চ কোট আর ইউনিক ডিজাইনের সানগ্লাস। ওখানে থেওংকে নতুন নতুন পোশাক পরতে দেখে মনে হচ্ছিল যেন কোনো নামি ম্যাগাজিনের ফটোশ্যুট চলছে। কখনো ক্যাজুয়াল হুডি, কখনো আভিজাত্যে ঘেরা লং কোট, আবার কখনো রাফ অ্যান্ড টাফ লেদার জ্যাকেট। প্রতিটি পোশাকেই তিনি এক অদম্য আভিজাত্য ফুটিয়ে তুলছিলেন। ক্যামেরার সামনে তাঁর সেই সহজাত অঙ্গভঙ্গি আর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল যে তিনি কেবল একজন গায়ক নন, বরং একজন সত্যিকারের ফ্যাশন আইকন। মজার ব্যাপার হলো, শপিংয়ের এই রাজকীয় আবহের মাঝেও থেওং কিন্তু গেমের হারের কথা পুরোপুরি ভুলতে পারেননি। যখন তিনি পোশাক পরিবর্তনের ফাঁকে সোফায় বসে অপেক্ষা করছিলেন, তখন রসিকতা করে বলছিলেন, গেমটা যদি অন্তত একবারও জিততে পারতাম। হারের সেই ছোট্ট টিপ্পনি তার ব্যক্তিত্বে এক দারুণ হাস্যরসের ছোঁয়া দিয়ে যায়। মনের মতো কেনাকাটা সেরে আর নিজের স্টাইলিশ লুক দিয়ে সবাইকে মুগ্ধ করে থেওং এবার প্রস্তুত তার লাকি ডের শেষ গন্তব্যের দিকে যাওয়ার জন্য। রাত ঘনিয়ে এসেছে সিউলে। সারাদিনের চেরি ব্লসম ড্রাইভ, পিসি ব্যাঙ্গের হুল্লোড় আর ফ্যাশন স্টোরে শপিং শেষ করে থেওং এবার পৌঁছলেন তার টু ডু লিস্টের একদম শেষ গন্তব্যে, একটি ঐতিহ্যবাহী চারকোল গ্রিল রেস্টুরেন্টে ডিনার করার মাধ্যমে তিনি তার এই বিশেষ দিনটির ইতি টানতে চান। টেবিলে বসেই তারা অর্ডার করলেন 0 কোক আর জিভে জ্বলানা পর্ক বেলি। জ্বলন্ত কয়লার ওপর যখন মাংসের টুকরোগুলো রান্না হচ্ছিল, তখন শুরু হলো তাদের খোশ গল্প। খাওয়ার মাঝেই থেওং আমাদের এক দারুণ তথ্য বা TMI দিলেন। মিস্টার সং যে চমৎকার লেদার জ্যাকেটটি পরে আছেন, সেটি কিন্তু সাধারণ কোনো জ্যাকেট নয়। প্রায় 7 বছর আগে থেওং যখন নিউ ইয়র্কে ছিলেন, তখন তিনি নিজে পেইন্ট আর স্প্রে দিয়ে এই জ্যাকেটটি ডিজাইন করেছিলেন। বন্ধুর প্রতি তার এই ভালোবাসা আর সৃজনশীলতা দেখে সত্যি মুগ্ধ হতে হয়। এরপর আলাপ জমে ওঠে 2009 সালের স্মৃতি নিয়ে। থেওং জানান, তখন তিনি 8ম শ্রেণীতে পড়তেন এবং সেক্সোফোন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিততেন। এই নস্টালজিয়ার মাঝেই শুরু হলো এক মজার মিউজিক কুইজ। স্টাফরা 2009 সালের বিভিন্ন জনপ্রিয় গানের টিউন বাজিয়ে দিচ্ছিলেন এবং তাদের দুজনকে গানের নাম বলতে হচ্ছিল। কিন্তু আজ যেন থেওংয়ের কপালটাই খারাপ। গেমের মতো এই কুইজেও তিনি বারবার মিস্টার সং এর কাছে হেরে যাচ্ছিলেন। তিনি জেতার জন্য এতটাই মরিয়া হয়ে ওঠেন যে নিজের ডাকনাম পরিবর্তন করে চমজি রাখেন, যাতে অন্তত একবার ভাগ্য তার সহায় হয়। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। এরপর তিনি মিস্টার সং এর পাশে গিয়েই বসে গেলেন। শেষ পর্যন্ত হেরে যাওয়ার পর সেই কিউট হাসি দিয়ে তিনি পরাজয় মেনে নিলেন। ভ্লগের শেষে থেওং খুব সহজভাবে স্বীকার করেন যে তার আজকের এই লাকি ডে বা শুভ দিনটি কিন্তু মোটেও পরিকল্পনা মতো কাটেনি। তিনি চেরি ব্লসম দেখতে চেয়েছিলেন কিন্তু পাননি, গেমে জিততে চেয়েছিলেন কিন্তু হেরেছেন, এমনকি কুইজেও তিনি সফল হননি। তবুও তিনি খুশি, কারণ তিনি আজকের এই মুহূর্তগুলো তার প্রিয় আর্মিদের সাথে ভাগ করে নিতে পেরেছেন। সারাদিনের ক্লান্তি আর প্রচুর খাওয়ার পর থেওংয়ের চোখে তখন রাজ্যের ঘুম, ভক্তদের মিষ্টি এক হাসি আর বাড়ি যেতে চাই এই আদুরে আকুতি জানিয়ে তিনি তার 1 লাকি ডে ব্লগটি শেষ করেন। পরিকল্পনা মতো সবকিছু না ঘটলেও থেওংয়ের এই দিনটি আমাদের শিখিয়ে দিল যে জীবনের ছোট ছোট ব্যর্থতাগুলোর মাঝেও আনন্দ খুঁজে নেওয়া যায়। কিন্তু থেওংয়ের এই সাধারণ কিন্তু কিউট রূপটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।